Hello friends, today I am here to talk about the most important topic in English grammar. English grammar এর সবচেয়ে important topic সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব. So, let's get started. Hello and welcome back to another video of Academy English. This is your host Sajib. আজকে আমাদের topic verb. Sometimes verb is called the backbone of English grammar. অনেক সময় ভার্বকে ইংলিশ গ্রামারের মেরুদণ্ড বলা হয়, কারণ মেরুদণ্ড ছাড়া যেমন কোনো মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। তাহলে ভার্ব কি? লেটস ফাইন্ড আউট। ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, or sometimes we call it an action word. That means it refers to an action. It shows us what the subject in a sentence is doing. অর্থাৎ ভার্ব হলো এমন কিছু শব্দ যেগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায়। আবার আমরা ভার্ব দেখে এটাও বুঝতে পারি যে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি করছে। লেটস সি সাম এক্সাম্পলস। শি সিংস বিউটিফুলি, দে কেম হিয়ার ইয়েস্টারডে, ইউ রাইট কোয়াইট ফাস্ট। এই সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সিংস, কাম, রাইট এগুলো হচ্ছে ভার্ব, এবং এই ভার্বগুলো দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে। এবার আমরা দেখে নিই যে একটা সেন্টেন্সে কোথায় ভার্ব আছে সেটা আমরা কি করে বুঝবো। এই তিনটে সেন্টেন্স আমরা একটু ভালো করে আবার দেখি। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সগুলো শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট শি, দে, ইউ। তাহলে আমরা ভার্বটা দেখি কোথায় আছে। ভার্বগুলো আছে ঠিক সাবজেক্টের পরে। তাহলে ভার্বকে চিহ্নিত করতে গেলে আমাদেরকে প্রথমেই খুঁজে বের করতে হবে সাবজেক্ট কোথায় আছে, কারণ ভার্ব সাধারণত সাবজেক্টের পরেই ব্যবহৃত হয়। নাও লেটস লার্ন অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ ভার্ব। বিভিন্ন রকমের যে ভার্ব আছে সেই ভার্বগুলো সম্বন্ধে এবার আমরা একটু জেনে নেই। প্রথমেই auxiliary verb. Auxiliary verbs are also known as helping verbs and are used together with a main verb to show the verb's tense or to form a question or negative. Auxiliary verbকে আমরা সাধারণত হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্বও বলে থাকি। এই ভার্বগুলো সাধারণত একটা মেইন ভার্বের সঙ্গে ব্যবহৃত হয় এবং এটা আমাদের চিহ্নিত করতে সাহায্য করে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আবার অনেক সময় এই অক্সিলারি ভার্বগুলো কোনো সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তরিত করতে বা ইন্টারগেটিভে রূপান্তরিত করতেও আমাদেরকে সাহায্য করে। কিছু কমন অক্সিলারি ভার্বের এক্সাম্পল হলো শুড, কুড, ক্যান, মে, মাইট, উইল ইত্যাদি। এবার কিছু সেন্টেন্স দেখি, যেমন আই এম প্লেয়িং ফুটবল। এখানে অ্যাম অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব প্লেয়িংকে সাহায্য করছে। আবার হি উইল গো দেয়ার, এখানে উইল অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব গোকে সাহায্য করছে। নাও লেটস টক অ্যাবাউট অ্যাকশন ভার্বস। অ্যাকশন ভার্বস এক্সপ্রেস স্পেসিফিক অ্যাকশনস অ্যান্ড আর ইউজড এনি টাইম ইউ ওয়ান্ট টু শো অ্যাকশন অর ডিসকাস সামওয়ান ডুইং সামথিং। It's important to remember that the action does not have to be physical. অ্যাকশন ভার্ব হচ্ছে ওই ভার্বগুলো যেগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায়। অর্থাৎ এই ভার্বগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কেউ কোনো না কিছু করছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাকশন ভার্ব মানে এই না যে কেউ ফিজিক্যালি কোনো কিছু করছে। যেমন রান, দৌড়ানো, আমরা দৌড়াই, এটা একটা ফিজিক্যাল ওয়ার্ক বা ফিজিক্যাল অ্যাকশন, আমরা শারীরিকভাবে সেই কাজটা করি। আবার আমি যদি বলি যে চিন্তা করা, থিঙ্ক, এটা কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাকশন না, কিন্তু এটাও একটা ভার্ব, অ্যাকশন ভার্ব। আরও কিছু অ্যাকশন ভার্বের এক্সাম্পল আমরা দেখি। রান, ড্যান্স, স্লাইড, জাম্প, থিঙ্ক, ডু, গো, স্ট্যান্ড, স্মাইল, লিসন এটসেট্রা। এগুলো হলো কিছু অ্যাকশন ভার্বের এক্সাম্পল। এবার আমরা সেন্টেন্সে এই ভার্বগুলোর প্রয়োগটা দেখে নিই। আই রান ফাস্টার দ্যান ডেভিড, হি ডাজ ইট ওয়েল, শি থিঙ্কস অ্যাবাউট পোয়েট্রি অল ডে লং, দে ড্যান্সড টুগেদার ইন দ্য পার্টি। এগুলো হলো কিছু অ্যাকশন ভার্বের এক্সাম্পল সেন্টেন্সের মধ্যে। নাও লেটস টক অ্যাবাউট ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বস আর অ্যাকশন ভার্বস দ্যাট হ্যাভ অ্যান অবজেক্ট টু রিসিভ দ্যাট অ্যাকশন। ট্রান্সিটিভ ভার্বগুলো হলো এমন কিছু ভার্ব যেগুলোর অ্যাকশন রিসিভ করার জন্য একটা অবজেক্ট থাকবে। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে ট্রান্সিটিভ ভার্ব থাকবে সেই সেন্টেন্সে একটা অবজেক্টও থাকবে। লেটস সি সাম এক্সাম্পলস অফ ট্রান্সিটিভ ভার্বস। বেক, রাইড, ইট, বাই, ইনভাইট এটসেট্রা। এগুলো হলো কিছু ট্রান্সিটিভ ভার্বের এক্সাম্পল। এবার আমরা সেন্টেন্সে এই ভার্বগুলোর প্রয়োগটা দেখে নিই। হি বেকড সাম কুকিজ, শি রোড দ্য বাইক, দে এট আইসক্রিম,
Paul bought a hat. They invited me for dinner. এগুলো হলো কিছু ট্রান্সিটিভ ভার্বের এক্সাম্পল সেন্টেন্সের মধ্যে। আমরা যদি ভালো করে এই সেন্টেন্সগুলি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা সেন্টেন্সেই অবজেক্ট আছে। যদি সেন্টেন্সগুলোতে অবজেক্ট না থাকতো তাহলে কোনো না কোনোভাবে সেন্টেন্সগুলো অসম্পূর্ণ থেকে যেত, অর্থাৎ কমপ্লিট সেন্স আমরা পেতাম না এই সেন্টেন্সগুলো থেকে। তাহলে এই অবজেক্টগুলো অ্যাড করে বা অবজেক্টগুলো যুক্ত করে আমরা সেন্টেন্সটার মধ্যে একটা কমপ্লিট সেন্স বা একটা কমপ্লিট ধারণা পাচ্ছি। তাহলে কোনো সেন্টেন্সে যখন ট্রান্সিটিভ ভার্ব থাকবে তাহলে ওই সেন্টেন্সগুলোতে অবজেক্ট অবশ্যই থাকবে, কারণ অবজেক্ট না থাকলে সেন্টেন্সগুলো কমপ্লিট হয় না বা আমরা একটা কমপ্লিট সেন্স সেই সেন্টেন্সগুলো থেকে পাই না। নাও লেটস টক অ্যাবাউট ইনট্রান্সিটিভ ভার্বস। Intransitive verb is a verb that can express a complete thought without exerting its action on an object. We can also say that intransitive verbs do not require a direct object to express a complete thought. Intransitive verb হচ্ছে ওই ভার্বগুলো যে ভার্বগুলো কোনো সেন্টেন্সে থাকলে ওই সেন্টেন্সে অবজেক্টের প্রয়োজন নাও থাকতে পারে, অর্থাৎ কোনো সেন্টেন্সে অবজেক্ট না থাকলেও শুধুমাত্র এই ভার্বগুলো দিয়ে আমরা একটা কমপ্লিট সেন্স বা পুরো সেন্টেন্স আমরা পেয়ে থাকি। লেটস সি সাম এক্সাম্পলস অফ ইন্ট্রান্সিটিভ ভার্বস: ওয়ার্ক, লাভ, ফেল, ক্রাই, অ্যারাইভ, এটসেট্রা। এগুলো হলো কিছু ইন্ট্রান্সিটিভ ভার্বের এক্সাম্পল। এবার আমরা সেন্টেন্সের মধ্যে দেখে নিই যে কীভাবে এই ইন্ট্রান্সিটিভ ভার্বগুলো আমরা ব্যবহার করি। দে ওয়ার্ক, আই ফেল, হি ল্যাফট, শি ক্রাইড, দে অ্যারাইভড। এই সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর মধ্যে শুধু সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, কোনো অবজেক্ট নেই, অর্থাৎ অবজেক্ট ছাড়াই শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব দিয়ে আমরা একটা কমপ্লিট সেন্স বা সম্পূর্ণ একটা মনের ভাব আমরা প্রকাশ করতে পারছি এই সেন্টেন্সগুলো দিয়ে। এই হলো ইন্ট্রান্সিটিভ ভার্ব। কোনো সেন্টেন্সে ইন্ট্রান্সিটিভ ভার্ব থাকা মানে হলো যে ওই সেন্টেন্সে শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব দিয়ে আমরা একটা কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারি, ওই সেন্টেন্সগুলোতে আমাদের অবজেক্টের প্রয়োজন নাও হতে পারে। নাও লেটস টক অ্যাবাউট মডেল ভার্বস। Modal verb is a special kind of auxiliary or helping verb. A modal verb helps the main verb to express the mood of the subject, and at the same time it can indicate possibility, persuasion, ability, willingness, etc. Modal verb হলো কিছু স্পেশাল অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই ভার্বগুলো মেইন ভার্বকে সাহায্য করে সাবজেক্টের মনের কথা বুঝতে, অর্থাৎ সাবজেক্টের মুড বুঝতে, সাবজেক্ট কী চায়, কী করতে চায়, সাবজেক্টের মনের মধ্যে কী আছে, এই জিনিসগুলি বুঝতে সাহায্য করে এই মডেল ভার্ব। কিছু এক্সাম্পল দেখি আমরা: ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, উইল, উড, এটসেট্রা। এগুলো হলো কিছু মডেল ভার্বের এক্সাম্পল। আমরা এবার কিছু সেন্টেন্স দেখি। আই ক্যান সুইম, বার্ডস ক্যান ফ্লাই, উই মাস্ট হারি। এই সেন্টেন্সগুলোতে যে মডেল ভার্বগুলো আছে সেই ভার্বগুলো মেইন ভার্বকে সাহায্য করছে সাবজেক্টের মুড, অর্থাৎ সাবজেক্ট কী করতে চায় বা কী করতে পারে এগুলো বোঝার জন্য। এভাবে আমরা খুব সহজে একটা সেন্টেন্সের মধ্যে মডেল ভার্ব কোনগুলো বা মডেল ভার্বের কাজ কী এগুলো আমরা বুঝতে পারি। নাও লেটস টক অ্যাবাউট স্ট্যাটিভ ভার্বস। স্ট্যাটিভ ভার্বস এক্সপ্রেস এ পার্মানেন্ট স্টেট রাদার দ্যান অ্যান অ্যাকশন। দিস ভার্বস আর নেভার ইউজড ইন কন্টিনিউয়াস টেন্স। স্ট্যাটিভ ভার্ব হলো ওই ভার্বগুলো যেগুলো কোনো ভার্বের পার্মানেন্ট অবস্থা বা নির্দিষ্ট কোনো অবস্থা বোঝায়, কোনো কাজ করা বোঝায় না, এবং এই ভার্বগুলো কোনো সময় কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হয় না। কিছু এক্সাম্পল দেখি: এগ্রি, বিলিভ, ডাউট, ওয়ান্ট, প্রমিস, এটসেট্রা। এগুলো হলো কিছু স্ট্যাটিভ ভার্বের এক্সাম্পল। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এই ভার্বগুলো কোনো সময় কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হয় না, এবং এই ভার্বগুলো সবসময় একই রূপে বা নির্দিষ্ট যে ফর্ম সেই ফর্মেই আমরা ব্যবহার করি সবসময়। এবার কিছু সেন্টেন্স আমরা দেখি: আই এগ্রি উইথ ইউ, শি বিলিভড ইন মি, আই ডাউট দ্যাট ইজ ট্রু, আই ওয়ান্ট এ নিউ কার, আই প্রমিস আই উইল স্টে। তাহলে এই সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে আমরা স্ট্যাটিভ ভার্বগুলো ইউজ করি, এবং এই ভার্বগুলো কোনো সময় আমরা কন্টিনিউয়াস ফর্মে ইউজ করতে পারি না। এই ছিল স্ট্যাটিভ ভার্ব। নাও লেটস টক অ্যাবাউট রেগুলার ভার্বস। Verbs that form their past and past participle with d or ed are regular verbs. রেগুলার ভার্ব হলো ওই ভার্বগুলো যেগুলোকে আমরা পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করতে সাধারণত ডি বা ইডি যোগ করি,
অর্থাৎ শুধুমাত্র ডি আর ইডি যোগ করেই আমরা এই ভার্বগুলোকে পাস্ট বা পাস্ট পার্টিসিপলে নিতে পারি। এতে করে ভার্বের যে সাধারণ ফর্ম বা সাধারণ যে রূপ তার ওরকম কোনো চেঞ্জ আমরা লক্ষ্য করি না। যেমন অ্যাড একটা রেগুলার ভার্ব, এটার সাথে আমরা ইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে এটাকে রূপান্তরিত করতে পারি। আবার আস্ক, এখানেও আমরা ইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করতে পারি। ওয়ান্ট, সাইন, পুল, প্রেস, নোট, কিক, গ্র্যাব, আর্ন, অ্যালাউ, বেক, এটসেট্রা। এগুলো হলো কিছু রেগুলার ভার্বের এক্সাম্পল। এই ভার্বগুলোর সাথে খুব সহজেই আমরা ডি বা ইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করতে পারি। নাও লেটস টক অ্যাবাউট irregular verbs. Verbs that undergo substantial changes when changing forms between tenses are irregular verbs. The changed forms of these verbs are often unrecognizably different from the originals. অর্থাৎ ইরেগুলার ভার্ব হচ্ছে ওই ভার্বগুলো, এগুলোকে আমরা যখন পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করি তখন ভার্বগুলো পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তার মানে হলো যে পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করার পর আমরা দেখতে পারি যে মূল ভার্বের সঙ্গে এই ভার্বগুলোর কোনো মিল নেই। কিছু এক্সাম্পল দেখি আমরা। যেমন ডু একটা ইরেগুলার ভার্ব, এটাকে যখন আমরা পাস্ট টেন্সে নিই তখন হয়ে যায় ডিড। আবার পাস্ট পার্টিসিপল ফর্মে যখন আমরা এটাকে চেঞ্জ করি তখন হয়ে যায় ডান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডু ভার্বটাকে যখন আমরা পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করলাম তখন তাদের মধ্যে কোনো মিল নেই। এবার আরও কিছু ইরেগুলার ভার্বের এক্সাম্পল আমরা দেখে নেই। ব্রেক, ব্রোক, ব্রোকেন, চুজ, চোজেন, ড্র, ড্রু, ড্রন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ইট, এট, ইটেন, রাইজ, রোজ, রিজন, স্পিক, স্পোক, স্পোকেন, নো, নিউ, নোন, এটসেট্রা। এগুলো ছিল কিছু ইরেগুলার ভার্বের এক্সাম্পল। তাহলে প্রতি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে ভার্বটাকে যখন আমরা চেঞ্জ করি, অর্থাৎ পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মে যখন আমরা চেঞ্জ করি তখন পুরো ভার্বটাই চেঞ্জ হয়ে যায়। এই ছিল আমাদের একটি ভিডিও অ্যাবাউট ভার্ব। আমরা ভার্ব সম্বন্ধে আরেকটা ভিডিও তৈরি করব যেখানে আমরা আরও বিভিন্ন রকমের ভার্ব নিয়ে আলোচনা করব। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and click the bell icon. And if you are still watching this video, please like and share this video with your friends and family. So I will see you in the next video. Until then, stay safe.